হাদা মাকান এস ইসমু এর বাংলা অর্থ হচ্ছে এই জায়গাটার নাম কি। হাদা হাদা এর বাংলা অর্থ হচ্ছে এটা। মাকান মাকান শব্দের অর্থ হচ্ছে জায়গা বা অঞ্চল। এস এস শব্দের অর্থ হচ্ছে কি। ইসমু ইসমু শব্দের অর্থ হচ্ছে নাম। হাদা মাকান এস ইসমু এই জায়গাটার নাম কি। আনা আলাহিন মজনুন এর বাংলা অর্থ হচ্ছে আমি এখন পাগল। আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি। আলহিন আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন। মজনুন শব্দের অর্থ হচ্ছে পাগল। হুয়া মাফি মালুম আরবি এর বাংলা অর্থ হচ্ছে সে আরবি ভাষা জানে না। হুয়া সে, মাফি অর্থ হচ্ছে না, মালুম শব্দের অর্থ হচ্ছে জানা বা বোঝা। আরবি আরবি হচ্ছে আরবি ভাষা। হুয়া মাফি মালুম আরবি সে আরবি ভাষা জানে না। রাতিব জিব জিয়াদা তাখির এখানে হচ্ছে হুয়া রাতিব জিব জিয়াদা তাকির এর বাংলা অর্থ হচ্ছে সে বেতন অনেক বেশি দেরি করে দেয়। রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন। জিব শব্দের অর্থ হচ্ছে দেওয়া। জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি। তাখির শব্দের অর্থ হচ্ছে দেরি করা। আবগা কুল্লু শাই জিয়াদা এর বাংলা অর্থ হচ্ছে সব কিছু নতুন লাগবে। আবগা শব্দের অর্থ হচ্ছে দরকার বা লাগবে। কুল্লু কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব। শাই মানে হচ্ছে কিছু। জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। আবগা কুল্লু শাই জেদিদ সব কিছু নতুন লাগবে। হাদা এরমি এর বাংলা অর্থ হচ্ছে এটা ফেলে দাও। হাদা শব্দের অর্থ হচ্ছে এটা। এরমি শব্দের অর্থ হচ্ছে ফেলে দাও আর কি। তো হাদা এরমি এটা ফেলে দাও। হাদা মাফি এরমি বাদেন আবগা এর বাংলা শব্দের অর্থ হচ্ছে এটা ফেলে দিবে না, পরে কাজে লাগবে। হাদা হাদা এর বাংলা শব্দের অর্থ হচ্ছে এটা। মাফি মাফি এর অর্থ হচ্ছে নাই। এরমি এরমি শব্দের অর্থ হচ্ছে ফেলে দেওয়া। বাদেন বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে। আবগা আবগা শব্দের অর্থ হচ্ছে দরকার বা লাগবে। হাদা মাফি এরমি বাদেন আবগা এর অর্থ হচ্ছে এটা ফেলে দিবে না, পরে কাজে লাগবে। হাদা মিন এরমি এর বাংলা শব্দের অর্থ হচ্ছে এটা কে ফেলে দিছে। হাদা হাদা শব্দের অর্থ হচ্ছে এটা। মিন মিন শব্দের অর্থ হচ্ছে কে। এরমি এরমি শব্দের অর্থ হচ্ছে ফেলে দেওয়া। হাদা মিন এরমি এর বাংলা অর্থ হচ্ছে এটা কে ফেলে দিছে। আনা ইজি ইনতা হোয়েন এর বাংলা অর্থ হচ্ছে আমি আসছি তুমি কোথায়। আনা আনা বাংলা শব্দের অর্থ হচ্ছে আমি। ইজি ইজি শব্দের অর্থ হচ্ছে আসা। ইনতা ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। হোয়েন হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়। আনা ইজি ইনতা হোয়েন সম্পূর্ণ বাক্যটা হচ্ছে আমি আসছি তুমি কোথায়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। যারা সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাইতে আছেন, নতুন প্রবাসী যারা বাংলাদেশি ভাইরা, তাদের জন্য আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি আরবি ভাষা না শিখেন, না বলতে পারেন, তাহলে সৌদিদের সাথে কথা বলতে পারবেন না। তাহলে আপনাদের কাজের স্থান, কাল, পাত্র পরিবর্তন হবে না। তাই আপনাদের কী করতে হবে? আরবি ভাষা জানতে এবং শিখতে হবে। তাই আপনারা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তো আশা করি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের চাহিদাটা কী। আপনাদের চাহিদা অনুযায়ী আমি প্রত্যেক দিন ভিডিও তৈরি করে দিতে পারবো আপনাদের জন্য ক্লাস হিসাবে। প্রত্যেক দিন ভিডিও তৈরি করি আপনাদের জন্য। আনা আবগা লাহাম দিজাজ হালিব এগুলো শব্দের অর্থ হচ্ছে আমার লাগবে মাংস, মুরগি, দুধ। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। আবগা শব্দের অর্থ হচ্ছে দরকার বা লাগবে। লাহাম লাহাম শব্দের অর্থ হচ্ছে গরুর মাংস। দিজাজ দিজাজ শব্দের অর্থ হচ্ছে মুরগির মাংস। হালিব হালিব শব্দের অর্থ হচ্ছে দুধ। আনা আবগা
লাহাম দিজাজ হালিব, আমার লাগবে মাংস, মুরগি এবং দুধ। আন্তা নফর ওয়াজে জেন এর বাংলা শব্দের অর্থ হচ্ছে আপনি অনেক ভালো। আন্তা আন্তা শব্দের অর্থ হচ্ছে আপনি। নফর নফর শব্দের অর্থ হচ্ছে লোক। ওয়াজেদ ওয়াজেদ শব্দের অর্থ হচ্ছে বেশি। জেন শব্দের অর্থ হচ্ছে ভালো। আন্তা নফর ওয়াজেদ জেন, আপনি অনেক ভালো। ইন্তারো মিন হোয়েন এর বাংলা হচ্ছে তুমি এখান থেকে যাও। ইন্তা ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি। রো রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। মিন মিন শব্দের অর্থ হচ্ছে এখানে। না, মিন শব্দের অর্থ হচ্ছে হতে। হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। ইন্তারো মিন হোয়েন, তুমি এখান থেকে যাও, মানে একটা লোকেরা যে কেউ একজন বলতেছে যে তুমি এখান থেকে যাও, এই জায়গা তুমি ত্যাগ করো, তাহলে আপনারা কি বলবেন? ইন্তারো মিন হোয়েন। তো ভিউয়ার্স, এখানে মিন শব্দটা হচ্ছে কে, আবার হতেও বোঝায়। এই মিন শব্দটা দুইটা ভাষা ব্যবহৃত হয়। হাদা মাকান সাউই নাদাফা এর বাংলা অর্থ হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করো। হাদা মাকান, এই জায়গাটা। হাদা অর্থ হচ্ছে এটা, মাকান অর্থ হচ্ছে জায়গা, সাউই অর্থ হচ্ছে করা, নাদাফা অর্থ হচ্ছে পরিষ্কার। হাদা মাকান, এই জায়গাটা সাউই করা, নাদাফা পরিষ্কার। হাদা মাকান সাউই নাদাফা, এই জায়গাটা পরিষ্কার করো। আনা সাইয়ারা মুকাইফ কারওয়ান এর অর্থ হচ্ছে আমার গাড়িতে এসি নষ্ট হয়ে গেছে। আনা আমি বা আমার, সাইয়ারা গাড়ি, আনা সাইয়ারা আমার গাড়ি, মুকাইফ হচ্ছে এসি, আনা সাইয়ারা মুকাইফ আমার গাড়ির এসি, কারবান কারবান শব্দের অর্থ হচ্ছে নষ্ট। আনা সাইয়ারা মুকাইফ কারবান, আমার গাড়িতে এসি নষ্ট হয়ে গেছে। হাগ্গি ফুলুস রেজ্জা এর বাংলা অর্থ হচ্ছে আমার টাকা ফেরত দাও। হাগ্গি হাগ্গি হচ্ছে আমার, ফুলুস হচ্ছে টাকা, রেজ্জা রেজ্জা হচ্ছে ফেরত দেওয়া। হাগ্গি ফুলুস রেজ্জা, আমার টাকা ফেরত দাও। তাহলে এইভাবে করে আপনারা নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন। যেমন হাদা মাকান মিন সাউই নাদাফা, শুধু মিন শব্দটা যদি আপনারা অ্যাড করেন তাহলে এর উত্তরটা হবে এই জায়গাটা কে পরিষ্কার করছে। দেখেন, একটা শব্দ মাত্র আপনারা এখানে অ্যাড করবেন, তাহলে এটা নতুন বাক্যে কি পরিণত হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ যদি দেখেন তাহলে প্রত্যেকটা শব্দ বাক্য আপনারা ভালো করে মুখস্থ করেন, ইনশাআল্লাহ আপনাদের খুবই উপকার হবে। আনা সাইয়ারা মুকাইফ কারবান মুনকিন ইতিনিয়ম, যদি শুধু মুনকিন লাগাই দেন তাহলে কিন্তু এটা মনে হয় এটা হয়ে যাবে। ওকে। হাগ্গি গুরফা মাফি আক্কেল এর বাংলা শব্দের অর্থ হচ্ছে আমার রুমে খাবার নেই। হাগ্গি হাগ্গি হচ্ছে আমার, গুরফা শব্দের অর্থ হচ্ছে রুম, মাফি মাফি শব্দের অর্থ হচ্ছে নাই বা না, আক্কেল আক্কেল শব্দের অর্থ হচ্ছে খাবার। হাগ্গি গুরফা মাফি আক্কেল এর বাংলা অর্থ হচ্ছে আমার রুমে খাবার নেই। আনা মালুম সুক সাইয়ারা এর অর্থ হচ্ছে আমি গাড়ি চালাতে জানি। আনা অর্থ হচ্ছে আমি, মালুম হচ্ছে জানা বা বোঝা, সুক হচ্ছে সুক দুইটা শব্দ ব্যবহৃত হয়, এক হচ্ছে বাজার, বাজারটাও বলা হয় সুক, এবং যে গাড়ি চালা ওইটাও বলা হয়, যে গাড়ি চালাতে জানে বা গাড়ি চালাতে আছে তাকে বলা হয় সুক। সাইয়ারা হচ্ছে গাড়ি। আনা মালুম সুক সাইয়ারা, আমি গাড়ি চালাতে জানি। ইতা জিয়াদা কানজুস মালুমানা এর বাংলা অর্থ হচ্ছে তুমি অনেক কৃপণ আমি জানি। ইন্তা ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি। জিয়াদা জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি। কানজুস কানজুস শব্দের অর্থ হচ্ছে কৃপণ। মালুম মালুম শব্দের অর্থ হচ্ছে জানা বা বোঝা। আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি।
ইন্তা জিয়াদা কানজুস মালুমানা, তুমি অনেক কৃপণ আমি জানি। তো ভিউয়ার্স, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলো আপনাদের মতামত পেশ করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, তাহলে আমি উপকৃত হব। আপনাদের অনুপ্রেরণায় আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমার সাথে থাকেন, পাশে থাকেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি অনুপ্রাণিত হইয়া আপনাদের চাহিদা মতো আমি ভিডিও। তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই।